কারিনা কায়সার বাংলাদেশের একজন নামকরা খ্যাতনামা ফুটবলার কায়সার হামিদের মেয়ে একেবারে অকালেই মারা গেল। এটা তো পুরনো খবর, এটা তো নতুন কোনো খবর না। মাত্র 31 বছর বয়সে মারা গেল। তার ওই লিভার ফেইলার হয়ে, তাই না, লিভার ফেইলার হয়েছিল ওই যে হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছিল। এবং পরবর্তীতে আমি শুনলাম যে সে বেসিক্যালি নাকি ওই খাইতে পছন্দ করতো, ওই যে চটপটি, তারপরে ওই যে ফুচকা। তো চটপটি এবং ফুচকা, বিশেষ করে ফুচকা, এটা তো প্রচণ্ড অস্বাস্থ্যকর একটা খাবার। কারণ ফুচকায় যে দেয়, ওই যে তেঁতুলের রস দেয় না, মানে তেঁতুল পানি দিয়ে গুলে দেয় না, তো এটা তো ভয়ঙ্কর রকম অস্বাস্থ্যকর। এবং ওই যে তেঁতুলের মধ্যে যে পানিটা মিশাতো, যারা নাকি ওই যে ফুচকা টুচকা বানাতো, তো তারা কি একেবারে ওই ডিস্টিলড ওয়াটার অথবা ওই যে বোতলে ভরা যে পানি, ওই পানি দিয়ে কি তারা তেঁতুল গুলাতো নাকি? মোটেও না। তারা ঢাকা শহরের ওই যে সাপ্লাইতে যে পানি আছে না, ওইটা দিয়েই মনে হয় বানাইতো। আর বাংলাদেশের এই ঢাকা শহরের সাপ্লাই পানির মধ্যে যে পরিমাণ রোগ জীবাণু আছে, পৃথিবীর অন্য কোনো জায়গায় এত রোগ জীবাণু আছে আমার তো মনে হয় না। আর হেপাটাইটিস এ, বি, সি ইত্যাদি যে ভাইরাসগুলো আছে, যেটা নাকি বেসিক্যালি লিভারকে আক্রান্ত করে, তাই না? তো এগুলো তো পানিবাহিত, অর্থাৎ পানির মধ্যে দিয়েই আসে। তো এই ফুচকাই বস্তুত এই কারিনা কায়সারকে হত্যা করছে, অর্থাৎ এই ফুচকার কারণেই সে এই হেপাটাইটিস এ রোগে আক্রান্ত হয়েছিল, এটা আমি একেবারে নিশ্চিত। তো যাই হোক, এইটা বলার জন্য এই ভিডিওর অবতারণা না, আমি খুব ইন্টারেস্টিংলি লক্ষ্য করলাম এই কারিনা কায়সার নামের এই মেয়েটা, সে নাকি কন্টেন্ট ক্রিয়েটর ছিল। আমি জানি না আসলে কী কন্টেন্ট ক্রিয়েট করতে, আমি দেখিও নাই কোনো দিন। বাট এই মেয়েটার অকাল মৃত্যুতে দেখলাম যে একদল লোক উল্লাস প্রকাশ করছে, দুঃখ বা সমবেদনা খুব বেশি প্রকাশ করছে আমার নজরে পড়ে না, করছে অল্প কিছু, বাট উল্লাস প্রকাশ করছে কিন্তু সবচেয়ে বেশি। তো এটা খুব অড না? এটা কি মানে এটা দেখতে কি খুব অমানবিক মনে হয় না? একটা মেয়ে মারা গেল, অকালে মারা গেল, তো সে যে কোনো মানুষ মারা যায়, এটা তো দুঃখজনক একটা ঘটনা, মর্মান্তিক ঘটনা। তো কেউ মারা গেলে এরকম উল্লাস প্রকাশ করতে আমি অতীতে কখনো দেখি নাই। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যাপকভাবে মানুষ উল্লাস প্রকাশ করলো কেন? ক্লিয়ার কাট বোঝাই যায় যারা উল্লাস প্রকাশ করছে এরা সব আওয়ামী ঘরানার মানুষ, তাই না? এবং এখন এই আওয়ামী ঘরানার মানুষই কিন্তু যথেষ্ট এই যে ফেসবুকে মানে সোশ্যাল মিডিয়াতে সক্রিয়। যখন 15-16 বছর ধরে এই শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তারাই কিন্তু এই যে ইন্টারনেট এগুলো সহজলভ্য করছে, সস্তা করে দিয়েছে, মানুষের হাতে হাতে স্মার্ট মোবাইল ফোনে তারা কিন্তু খুব সুলভ মূল্যে ইন্টারনেটের ব্যবস্থা করে দিয়েছে। বাট এই ইন্টারনেট জগতের অর্থাৎ সোশ্যাল মিডিয়ার জগতে দখল করেছিল কিন্তু অ্যান্টি আওয়ামী লীগ অর্থাৎ জামাত শিবিরের লোকজন। সেখানে কিন্তু আওয়ামী লীগের কোনো লোককে দেখা যেত না। জামাত শিবির যখন বিপুল বিক্রমে বট বাহিনী তৈরি করে আওয়ামী লীগের এগেনস্টে ব্যাপকভাবে ন্যারেটিভ তৈরি করতেছিল, তখন আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে কাউকে দেখি নাই ওই ন্যারেটিভের এগেনস্টে কোনো কিছু মানে ভুল ভাঙানোর জন্যে। ওই 2-1 হাতে গোনা লোকজন হয়তো বিবেকের তাড়ানো এসে কথাটা বলতো, ওই পর্যন্ত। বাট আওয়ামী লীগ সরকার ছিল কিন্তু স্বপ্ন সুখে, এবং তারা মনে করতো যে পুলিশ আছে তাদের পক্ষে, আমলা আছে তাদের পক্ষে, মিলিটারি আছে তাদের পক্ষে, তাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না। বাট তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, এই সোশ্যাল মিডিয়ার কারণেই বস্তুত আসলে আওয়ামী লীগের পতন। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইন্টারনেট সহজলভ্য করছিল আবার এই আওয়ামী লীগ মানে শেখ হাসিনা সরকার। এখন আসল কথা হলো যে কেন আওয়ামী লীগ ঘরানার লোক বা আওয়ামী লীগ সমর্থক লোকজন এখন সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়, তারা কেন এই মেয়েটার মৃত্যুতে শোক প্রকাশ না করে উল্লাস প্রকাশ করলো? যেটা কিন্তু এখন সবাই জানে, এটা কিন্তু সবাই জানে, এটা নতুন করে বলার কিছু নাই। যে 5 আগস্টে যদি সেখানে চলে যায়, তার যে গণভবন যেখানে উনি থাকতেন, ওইখানে লোকজন গেছিল লুটপাট করতে, তাই না? এবং এই লুটপাটের মধ্যে এই মেয়েটাও ছিল, সে একটা ল্যাপটপ সেখান থেকে সে নিয়েছিল। এটা খুব বিষয়কর না? এর বাপ হলো কায়সার হামিদ, একজন নামকরা ফুটবলার ছিল। টাকা পয়সার তো কোনো অভাব আছে তা তো মনে হয় না। যদি ধরেও নেওয়া হয় যে তারা অ্যান্টি আওয়ামী লীগ ছিল, মানে আওয়ামী লীগ বিরোধী ছিল,
তারপরও অন্তত এই ফ্যামিলির লোকজন ওই গণভবনে গিয়ে লুটপাটে অংশগ্রহণ করা, এটা তো ছিল ভয়ঙ্কর অন্যায়। তাদের তো এমন না যে ওখান থেকে একটা ল্যাপটপ আনতে হবে বা অন্য যা কিছু মানে জোগাড় করতে হবে, মানে গনিমতের মাল আর কি টোকাতে হবে। ভাই, এটা তো তাদের জন্য একেবারেই বেমানান ছিল। কিন্তু তারা কেন গেছিল? এবং শুধু গেছিল তাই না, সেই ল্যাপটপ এনে সে আবার এইটাকে মানে ভিডিও করে সে তার মানে যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর ছিল, সেহেতু সে দেখলাম যে এটা দিয়ে সে কন্টেন্টও ক্রিয়েট করছিল, অর্থাৎ উল্লাস প্রকাশ করছিল, তাই না? এবং পরবর্তীতে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর উপর যখন গজব নেমে আসে, অনেককে যখন বিভিন্ন জায়গায় গণপিটুনি দিয়ে হত্যা করা হয়, তখন কিন্তু কখনোই এই কায়সার পরিবার, হামিদ কায়সার পরিবার, মানে কায়সার হামিদ পরিবার কখনোই সহানুভূতি জানানো তো দূরের কথা, তারা বিভিন্ন সময় উল্লাসও প্রকাশ করছে বলে বিভিন্ন সূত্র থেকে আমি জানলাম। তো পরিস্থিতি যখন তখন এই মেয়েটা যদি মারা যায়, এবং সে নিজেও কিন্তু এই লুটপাটে জড়িত ছিল, তাই না? কি ভয়ঙ্কর ব্যাপার। আমি একটু আগেই বললাম যে এদের তো অন্তত লুটপাটে অংশগ্রহণ করার দরকার ছিল না। আওয়ামী লীগের অ্যান্টি আওয়ামী লীগ করতো, আবার দেখা গেল যে শেখ হাসিনার সাথে অনেক সময় ছবি তুলছে। কি অদ্ভুত ব্যাপার যে শেখ হাসিনার কাছ থেকে এরা নানা সুযোগ সুবিধা একসময় নিয়েছে, তারাই শেখ হাসিনার বাড়ি লুটপাট করতে গেছে। কি অদ্ভুত ব্যাপার। এবং এখানে শেখ হাসিনার ব্যর্থতা, শেখ হাসিনা হলে তার শত্রুদেরকে চিনতে পারে নাই, কে বা কারা তার শত্রু। এটা শেখ হাসিনা ওই যে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে হয়ে যায় কি, ওই যে নির্দিষ্ট ঘেরাটোপের মধ্যে থাকতো না, আসলে তো তার তো জনসংযোগ ছিল না, সে তো আসলে বুঝতে পারতো না যে বাইরে কি হচ্ছে। একটা নির্দিষ্ট ঘেরাটোপের মধ্যে সারাক্ষণ থাকতো, যে কারণে বস্তুত তার যে শত্রু কারা এটা সে বুঝতে পারতো না। আর সোশ্যাল মিডিয়া সে খুলতো বলে আমার মনে হয় না। এবং আমি নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে শেখ হাসিনার এগেনস্টে ভীষণভাবে বীতশ্রদ্ধ ছিলাম। কারণ হচ্ছে কি, আমার নিজেরই একটা মানে আমি যখন চাকরি বাকরি করতাম, আমার নিজেরই একটা প্রোগ্রামে সেখানে শেখ হাসিনার উপস্থিত থাকার কথা ছিল। তাও কি ওই মনে করেন যে ওই ভার্চুয়াল, অর্থাৎ দূর থেকে আমরা বিশাল আয়োজন করলাম, একটা মানে প্রোগ্রামে একটা বিশাল আয়োজন করলাম। কি অদ্ভুত ব্যাপার, এই মহিলাটা কি করলো, 5 মিনিটও তার সময় নাই, অথচ দেশের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটার উপরে আমরা করলাম। এবং এই জন্য আমাকে কক্সবাজারে গিয়ে 1 সপ্তাহ থাকতে হয়েছিল, এবং সেখানে থেকে এই প্রোগ্রাম অর্গানাইজ করছিলাম, আমি নিজেই করছিলাম, মানে ওইটার দায়িত্বে আমিই করছিলাম। তো এবং সেটা কিন্তু জাতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয়, একেবারে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তো এই মহিলাটা ভার্চুয়ালি আসলো, তো 5 মিনিট তার সময় নাই, 5 মিনিট সে দেখে নাই, তার লোকজন তাকে তারা মানে নিয়ে চলে গেল। এবং তো সেদিনে আমি বুঝলাম যে এই মহিলার পতন হবে খুবই নির্মম। কারণ দেশের গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যে প্রোগ্রামটা করতে আমার রাত দিন পরিশ্রম করতে হয়েছিল, সেখানে তার 5 মিনিট সময় নাই তার দেখার। তো তাহলে তার কামটা কি মানে তখন আমি বুঝছিলাম যে এ কত বড় গণবিচ্ছিন্ন, এবং আসলে তার ভবিষ্যৎ কি পরিণতি হতে যাচ্ছে, এবং সেটাই হয়েছে। যাকে সেটা ভিন্ন কথা, আমার পার্সোনাল বিষয় কিছুটা হালকা বলে ফেললাম। এখন কথা হচ্ছে যে এই অনলাইনে দেখা যাচ্ছে যে এই মেয়েটা অকালে মারা যাওয়ার পরে মানুষ উল্লাস প্রকাশ করছে, যেটা নিয়ে আবার অনেক কথা বলছে। কিন্তু কথা হচ্ছে যে এই মহিলাটা, এই কায়সার পরিবার এবং এই মেয়েটা এও তো উল্লাস প্রকাশ করছিল, তাই না? আওয়ামী লীগের লোকজনকে যখন পিটিয়ে হত্যা করা হচ্ছিল, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, কখনো তো তারা সমবেদনা দেখায় নাই, তারা উল্লাস প্রকাশ করছিল, আর নিজে স্বয়ং লুটপাটে অংশ নিছিল, আবার শেখ হাসিনার সাথে ছবি তুলতো। তাহলে এই চরিত্রের লোকজন যখন মারা যায়, তাহলে এক শ্রেণীর লোকজন তো খুশি হবেই, আপনি তো তাদেরকে থামাতে পারবেন না। যেমন কর্ম তেমন ফল, এটাই তো, তাই না? ধন্যবাদ।